আজকে হবে তিত করলা ভাজি সবজি। ও ওয়াও! কে কে তিত করলা আলু দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন আমাদের দেশি আলু, সাথে আছে তিত করলা। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই তিত করলা, সুস্বাদুময় আর খেতে এত মজা লাগে বলার মতো না। আর আমার বেবিটাকে দেখেন একবার আপনারা, এই তো কি করো তুমি? কাজ করো? আমার মা কাজ করে, সব সময় আমার মাটা কাজ করে। আমার মাটা খুব ভালো। এই দেখেন আপনারা, আজকে তিত করলা ভাজি দিয়ে আলু ভাজিয়ে দিয়ে তিত করলা দিয়ে খুব সুস্বাদুময় একটা খাবার হচ্ছে, যেটা সবার পছন্দ। সেটা হচ্ছে তিত করলা ভাজি। আমার একটা ফেভারিট খানা হচ্ছে তিত করলা ভাজি। সবসময় আমি তিত করলা ভাজি খেতে ভালো লাগে। তাই? আর একটু সাথে ডাইল হলে হয়ে যায়। হ্যাঁ, আমরা সবসময় খাবো তিত করলা ভাজি দিয়ে ডাইল দিয়ে। কেমন? খুব স্বাদ আর খুব মজা হয়। দেখছো, একদম সুস্বাদুময় একটা খাবার তিত করলা ভাজি। আসলে এটা খুবই স্বাচ্ছন্দ্যময়। এই তো আজকে তিত করলা ভাজি খাবো আমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, পেঁয়াজ কুচি করে নিলাম, কাঁচামরিচ কুচি করে নিলাম, আজকে রসুন সুন্দর করে কুচি করে নিলাম। আজকে হবে আমাদের রান্নাঘরের রেসিপি, সুস্বাদুময় খাবারের রেসিপি। তো দেখতে পাচ্ছেন আজকে ভর্তা হবে, মাছ কুটতেছে, বাজার থেকে পোয়া মাছ আনলাম, মাছগুলো কুটতেছে সুন্দর করে। আজকে অনেক কিছু রান্না হবে, তো আপনাদেরকে সব কিছু শেয়ার করে দেখাচ্ছি। দেখেন, আপনাদের বাসায় হয়তো এভাবে রান্না বান্না হয়, তো একটু ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের সাথে। কেউ সিরিয়াসলি নেবেন না, সব বাসাতে কম বেশ রান্নাবান্না হয়। তো ঘরোয়া পরিবেশে কীভাবে রান্নাবান্না করতেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যে বাজার থেকে মাছগুলো আনলাম, দৈট্টা মাছ মানে মেইনলা মাছ, কেজি 120 টাকা করে। তো আমি 1 কেজি নিলাম। তো গিন্নি কিন্তু সুন্দর করে কুটে ফেলতেছে, এগুলো তেলে ভাজি করবে, আজকে রান্না হবে। আবার একটা হবে ভর্তা, আবার এখানে মুরগিও রান্না হবে। তো আজকে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, ঘরোয়া পরিবেশে সব কিছুই রান্না করা হয়। হাতের রান্না করলে কি সুন্দর লাগে। আর গিন্নির রান্না বলে কথা, দেখতেই পাচ্ছেন সুন্দর করে কুটে নিচ্ছে। এখানে কিছু মাছ ভালো আছে, কিছু মাছ একটু নরম হয়ে গেছে। তো কি আর করা, তেলে ভাজি ফেললে ঠিক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সব কিছু আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা সাগর থেকে আনছিল, জাইলারা ধরে এখানে বাজারে বিক্রি করতেছিল। অনেক মানুষ হয়েছিল, এখান থেকে 2 কেজি 1 কেজি সবাই নিয়ে গেছিলো। তা আমিও 1 কেজি নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন একটু নরম হয়ে গেছে, বরফ দেওয়া মাছ তো একটু নরম হয়ে গেছে। তো দেখি কেমন হবে খেতে, এটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। ঘরোয়া পরিবেশের সব কিছু শেয়ার করা একটু মনে হয় ভালো, কেননা এইটাও একটা সুন্দর আকর্ষণীয় কিচেনের ভিডিও। তো আপনারা উপভোগ করুন। দেখেন, বাজার থেকে মাছ আনলে একটু ভালো করে এটাকে নরম হয়ে গেলে তেলে ভাজি ফেললে কিন্তু সুন্দর হয়ে যায়। এটা দেখতেই পাচ্ছেন একটু নরম হয়ে গেছে। তো আজকে এই দেখেন আলুও নিয়ে আসলাম, আলু দিয়ে রান্না হবে মুরগি দিয়ে। তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খাবারটা খুব স্পেশাল হবে। আসলে গিন্নি কিন্তু মাছগুলো দেখে একটু নার্ভাস হয়েছিল, কেননা একটু বরফ দিয়ে মাছ একটু নরম হয়ে গেছিলো। তারপরে কি করা, এখন তো এগুলো আর ফেলে দিলে হবে না, তাই এগুলোকে একটু সুন্দর করে এই দেখতে পাচ্ছেন। তো এখন মশলাগুলো আমরা বেটে নেব পাটাতে, দেখতে পাচ্ছেন। তো ব্রাউনিং মেশিন হলে একটু ভালো হয়। তো এটা হাতের যুগ ধরে এটা চলে আসছিল, পাটা দিয়ে সুন্দর করে পিষে ফেলানো মরিচ অথবা পেঁয়াজ রসুন। এটাই হচ্ছে অরিজিনাল একটা গ্রামগঞ্জের সুন্দর একটা আকর্ষণীয় কাজ। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন কিন্তু সুন্দর করে পাটাতে পিষে ফেলতেছে। এটা আপনাদের মুরগি দিয়ে আজকে রান্না হবে। আজকে আইটেম কিন্তু 4টা, একটা ভর্তা হবে, আরেকটা হবে মুরগি চিকেন, আরেকটা হবে মাছ দিয়ে সুন্দর করে রান্না। তো সব কিছু আপনাদের কাছে আজকে শেয়ার করতেছি, দেখেন ভালোভাবে, খুব সুন্দর লাগতেছে আসলে। ওয়াও, আজকে খাবারটা হবে স্পেশাল। আমাদের এই মুরগি আছে, দেখতে পাচ্ছেন, দেশি একটা মুরগি নিছি বড় থেকে, দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু খাবারটা খুব সুস্বাদুময় হবে। গিন্নি কাছ থেকে এসেই আরেকটা কাজে লেগে গেছে। আসলে কি আর করা, শহরের বাড়িতে ভাড়া ঘরে থাকলে এই অবস্থাই হয়। তো দেখতেই পাচ্ছেন, আসলে যতই কষ্ট হোক, কষ্টের মাঝে একটু সুখ থাকে, এইটাই স্বাভাবিক। তো কাছ থেকে এসে একটু জিরিয়ে কাজগুলো আবার শুরু করে দিচ্ছে।
আসলে সেই সকালে যায় 5টা বাজে আসে, এসে একটু জিরায়, তো জিরানোর পরে এই কাজগুলো শুরু করে দিছে। তো কিছু টাকা পেয়েছিলাম আমি ইউটিউব থেকে অনেক দিন পরে, 13,000 টাকার মতো। তো কিছু বাজার করছিলাম, সেই বাজারগুলো নিয়ে আসছি, নেওয়ার পরে আজকে আমাদের এই আয়োজন। তো সবসময় মুরগি খাওয়া হয় না, প্রায় মাসে 2 মাসে সেরকমই ধরতে গেলে। আর শাকসবজি একটু বেশি চলে, আর মাছটা মাঝে মধ্যে চলে। তো আপনাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগতেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কেননা আপনাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগতেছে। আপনাদেরও বাসা বাড়িতে এমন কাজ কাম সবসময় চলে থাকে কিচেন রুমে, ঠিক আছে, রান্নাঘরে। তো আপনাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।